হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফোর্থ সেমিস্টার মেজর বাংলা পেপার 3। পেপার 4 এর আমি অলরেডি তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি, 2 মার্কসেরও দিয়ে দিচ্ছি, তোমরা পেয়ে গেছো। তোমরা আমাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি তোমাদের পেপার 3। ওর মধ্যে কি আছে? উপন্যাস আছে। তো সেটা তোমরা জানোই যে কি আছে, সেটা আমি আর সিলেবাস নিয়ে আলোচনা করছি না, কারণ তোমাদের পরীক্ষা একদম সামনে দোরগোড়ায়। তো আমি ডাইরেক্ট তোমাদের কাছকে সাজেশন করে দিচ্ছি। আর আমার এই সাজেশন 100% সাজেশন, সেটাও তোমরা ভালো করেই জানো। তো তোমাদের আগে বলে দিই প্রশ্নের মান। প্রশ্ন কিরকম থাকবে দেখো, তোমাদের থাকবে 2 নম্বরে 6টা করতে হবে, 8টা প্রশ্ন থাকবে। 3 নম্বরে তোমাকে 4টে প্রশ্ন করতে হবে, এর জন্য তোমার 6টা প্রশ্ন দেবে। 6 নম্বরে তোমাকে 2টো করতে হবে, এর জন্য তোমাকে 4টে প্রশ্ন দেবে। এবং 12 নম্বরে তোমাকে 2টো করতে হবে, এর জন্য তোমাকে 4টে প্রশ্ন দেবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে কি 3 মার্কসের দেব, 6 মার্কস আর 12 মার্কস। আর 2 মার্কস যেটা আছে সেটা আমি পরবর্তীতে অ্যান্সার শো তোমাদেরকে দেবো, যেটা আমি পেপার 4-এ দিয়েছি। যাক, 12 নম্বরের জন্য তোমরা কি পড়বে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা এই বছর আসার কিন্তু খুব খুব চান্স আছে। ফার্স্ট প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস রচনার প্রতিভার পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর যেটা পড়বে, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলির কালানুক্রমিক বিশ্লেষণ করো, অর্থাৎ স্টেপ বাই স্টেপ, এই দুটো। 3 নম্বর প্রশ্ন, ঔপন্যাসিক হিসেবে রমেশ চন্দ্র দত্ত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন যেটা করবে উপন্যাস থেকে, ঔপন্যাসিক হিসেবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই গেল তোমার উপন্যাস থেকে। এরপর তোমাদের বলছি নাট্যকার থেকে, অর্থাৎ নাটক থেকে কি কি পড়বে। দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক ও পৌরাণিক নাটকগুলির পরিচয় দাও, 1 নম্বর হলো নাটক থেকে। 2 নম্বর, নাট্যকার দীনবন্ধু মিত্র সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ তার নাটকের সম্পর্কে আলোচনা করো। এবং এবার গদ্য সাহিত্য থেকে কি পড়বে, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অথবা রাজা রামমোহন রায়, খুব ভালো করে পড়ে রাখবে। এরপরে কি পড়বে, বাস হ্যাঁ, এতটুকুই তুমি পড়ে রাখো। আরেকটার সাথে পড়ে রাখো প্রেমেন্দ্র মিত্র, বাস। আর তোমাকে এখান থেকে 12 মার্কসে কিছু পড়তে হচ্ছে না। এরপর তুমি যেটা পড়বে 6 মার্কসের জন্য, তুমি কি পড়বে দেখো, 6 মার্কসের জন্য পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী পর্বের কাব্য রচনার গুরুত্ব আলোচনা করো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটা আমি 6-এও বলেছি এবং 12-রও কথাও বলেছি। বাংলা ছোট গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর পড়বে গদ্য সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান আলোচনা করো। এরপরে যেটা পড়বে ছোট গল্প থেকে, ছোট গল্পকার হিসেবে পরশুরাম অথবা হাস্যরসিক শিল্পী হিসেবে রাজশেখর বসুর প্রতিভা ব্যক্ত করো। নেক্সট যেটা পড়বে, রমেশচন্দ্র দত্তের ঐতিহাসিক উপন্যাসগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপরে যেটা পড়বে, বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্গদর্শনের ভূমিকা নির্ণয় করো। নেক্সট যেটা, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে বাংলা সাহিত্যের অবদান আলোচনা করো। এরপরে যেটা পড়বে, কবি ঈশ্বর গুপ্তের কবি প্রতিভার পরিচয় দাও, 6 মার্কসের জন্য। এছাড়াও যেটা পড়বে, দিগদর্শন পত্রিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এবং পত্রিকার মধ্যে আরো কিছু বলছে, এটা পড়ে রাখবে। বঙ্গদর্শন পত্রিকা আলাদাভাবে পড়ে রাখবে টিকা হিসাবে, সাধনা পত্রিকা, এবং তার সঙ্গে পড়ে রাখবে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে, কত সালে এই পত্রিকাটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। এই তো গেল তোমার 6 মার্কসে। এবার বলছি আমি 3 মার্কসে তুমি কি কি পড়বে দেখো। 3 মার্কসের জন্য পড়বে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকাটির নাম, সম্পাদনা ও প্রকাশকাল লেখো। 2 নম্বর প্রশ্ন যেটা পড়বে, তত্ত্ববোধিনী পত্রিকা কবে কোথা থেকে প্রকাশিত হয়, এর সম্পাদক কে ছিলেন, পত্রিকাটি প্রকাশের উদ্দেশ্য কি ছিল। নেক্সট যেটা পড়বে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম উপন্যাসের নাম কি, এটি কবে প্রকাশিত, এর পরিপূরক গ্রন্থ কোনটি। নেক্সট যেটা পড়বে, ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সংবাদ প্রভাকর, নেক্সট প্রশ্ন যেটা, সংবাদ প্রভাকর কার সম্পাদনায় কবে প্রথম প্রকাশিত হয়, পত্রিকাটি দৈনিক প্রকাশ
কাল কখন শুরু হয় বা কবে থেকে শুরু হয়। এর সাথে পড়ে রাখবে কল্লোল পত্রিকার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট যেটা বলবো, বনফুল কার ছদ্মনাম, তার রচিত গল্পগুলিকে কি নামে অভিহিত করা হয়, তার রচিত দুটি গল্পগ্রন্থের নাম লেখুন। এছাড়া যেটা পড়বে এর সাথে নেক্সট প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের কয়েকটি ঐতিহাসিক নাটকের নাম উল্লেখ করো। এরপরে যেটা পড়বে আমার লাস্ট প্রশ্ন, বলাকা কাব্য কবে প্রকাশিত হয়, এই কাব্যগ্রন্থের অন্তর্গত দুটি কবিতার নাম উল্লেখ কর। বাস, এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে যাও, কারণ তোমাদের পরীক্ষা একদম সামনে 30 তারিখ তোমাদের সম্ভবত শুরু হচ্ছে। এবং এর মধ্যে যদি তোমরা এই সাজেশনগুলোকে ভালো করে তৈরি করে যাও, তুমি কিন্তু 100% ফুল কনফিডেন্সে যাবে এবং 100% প্রশ্নের উত্তর তুমি দিয়ে আসবে, এটা আমার গ্যারেন্টি। তো আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা শেষ করার আগে একটা কথা আমি বলতেই হচ্ছে, এখনো যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। এর কারণ হচ্ছে আমি কিন্তু উত্তর সহ 2 নম্বরের অ্যান্সার তোমাদেরকে দেব এবং নতুন নতুন কিছু মূল্যবান তথ্য সেগুলো কিন্তু আমি তোমাদেরকে পরীক্ষার 1-2 দিন আগে তোমাদের সাথে শেয়ার করব। এবং নতুন নতুন তথ্য তোমাকে পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি না করে থাকো, এবং চ্যানেলটাকে শেয়ার করবে। শেয়ার এই কারণেই করবে কারণ সবাই কিন্তু আমাকে একটাই কথাই বলছে, স্যার আগে যদি আপনার সাজেশনটা পেতাম আমাদের কিন্তু 3rd সেমিস্টারের পরীক্ষা খুব ভালো হতো, বা 1st সেমিস্টারের পরীক্ষা খুব ভালো হতো, বা 2nd সেমিস্টারের পরীক্ষা ভালো হতো। কারণ আমি খুব কষ্ট করে আপনার স্যার চ্যানেলটা আমি পেয়েছি এবং আমি কিন্তু খুব উপকৃত হয়েছি 3rd সেমিস্টারে। এই জন্য 4th সেমিস্টারে আপনার সাজেশনের জন্য কিন্তু আমি বসে আছি। তোমরা যদি আমার কমেন্টস বক্সে দেখো তা দেবে, এই কমেন্টসগুলো কিন্তু আছে। তো আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।